সকালবেলা দেখো মানে সব কাজকর্ম হয়ে গেছে, জলের কাজ মোটামুটি হয়ে গেছে, ভিডিওর কাজ ছিল সেটা খানিকটা করে তারপর দেখছি জল ভরতে হবে বালতিতে, নাহলে খেতে পাবো না। আবার চলে গেলাম বাসন কোসন মাজতে। এগুলো চট করে কি বলো তো, এগুলো হচ্ছে সকালে আমি নিয়ে বেরোই না, কেন সকালে অনেকটা জল লাগে। যেগুলো মোটামুটি সব এঁঠো কাটা থাকে সেগুলো, আর যেগুলো আমার নিরামিষের জন্য ধোয়া পাকলা করতে হবে সেগুলো একটু পরেই করি। আর এই দেখো সব কিছু হয়ে গেছে, ধোয়া পাকলা সব হয়ে গেছে। আর আমি যাচ্ছি জলের বালতিটা নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে। কেন বলো তো, নিরামিষে যে আগের দিনের জল থাকে সেই জলটা আমি আর ব্যবহার করতে পারবো না আজকে, সেই কারণেই কিন্তু এই জলটাকে তোলা, যে এই জলটা না হলে কোনো কাজই আমার হবে না। সেই জন্যে তো কাজ করা, সংসারের কাজ হচ্ছে মেয়েদের লক্ষ্য। আজকে বাজার যাব, অনেক কাজ পড়ে আছে, তো চলো তোমরা সাথে থাকো আমার। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো, শিবানীকে সাপোর্ট করে যাও, যাতে শিবানীও জীবনে কিছু করতে পারে। শিবানীকে তোমরা কি সবাই ভুলে যাচ্ছ আস্তে আস্তে? এইটাই হচ্ছে কথা। জানি না কারা ভুলে যাচ্ছ, কারা পাশে আছো, কিছুই বুঝতে পারি না। ছেলে এখনো পড়ছে, ছেলে শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। আজকে আমি যাব বাজার, যাব রেল বাজার যাব। ছেলেকে বললাম চান করতে, করলো না। সকালে উঠে প্রচুর কাজ থাকে নিরামিষে। আর কালকে কিনেছিলাম অনেকগুলো বাড়ি থেকে শাকালু, এক গাদা, মানে অনেক 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 শাকালু, বুঝেছো তো। 1 কিলো শাকালু কিনেছিলাম, কিন্তু আমার বর খুব একটা ভালোবাসে না। কেটে ফেটে সবকিছু করে দিলে তাহলে খাবে, আর ছেলে ভালোবাসে, কিন্তু সবাইকে কেটে কুটে দিতে হবে। তবে আমার সময় নেই, আমি একটুখানি যাব বলে শাড়ি পরে নিয়েছি, তার মধ্যে রেডি হয়ে গেছি। তার মধ্যে হচ্ছে একটু শর্ট করে নিয়ে রিলস করলাম। আর ওদের পড়ার স্যার কন্টিনিউ হোয়াটসঅ্যাপে পাঠিয়েই যাচ্ছে পড়া, সেই জন্যে তো দেখি কি হয়। আর আমি রেডি হয়ে গেছি যেতে যেতে। এখন অলরেডি আমার কটা বাজে বলো তো? 11টা বাজে। ভিডিওর কাজ এখনো হয়নি, ভিডিওর কাজ করব তারপর। কেন বলো তো, ভিডিওটা আপলোড না দিলে তোমরা কি দেখবে আজকের ভিডিওটা? মানে এই ভিডিওটা তো কালকে যাবে, কিন্তু আজকে যেটা দেখবে সেটার জন্যই এত আওয়াজ হচ্ছিল, গান চলছিল কন্টিনিউ, যে ভয়েস দিতে পারিনি। ভয়েস দেবো, সেভ করব, তারপরে বাজার যাব, তারপর ভিডিও আপলোড দেবো। ভীষণ 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 পরিমাণে কাজ। বাইরে প্রচুর আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাখিটা আজকে ঘরেই ঢাকা রয়েছে, খুললেই চেল্লাচ্ছে, ওই জন্য ঢেকে দিয়েই রেখেছি, বুঝেছো। আর যেটা হচ্ছে আজকে কলে হাওয়া দেবো, যাতে জলের ভীষণ সমস্যা, জলটা যেন ভালো করে পড়ে। তো বাজার থেকে আসি, তারপরে না শুয়ে দেখি ওটা করতে হবে, ওই কাজটা আগে করা দরকার। ওই কাজটার জন্য ভীষণ মাথার চিন্তা। আর মাথার উপরে কত জামা কাপড় ঝুলছে বুঝতে পারছো। শীতকাল মানে সব জায়গায় জ্বলে। সকালবেলা বর এগুলো খুলে রেখে দিয়ে গেছে, এগুলো আমি এখন মেলেছিলাম বাইরে, আবার তুলে রেখে দিয়ে গেলাম। ছেলে পড়বে সেই জন্য। তো চলো আমি ভিডিওর কাজটা শেষ করে দিই, রেল বাজার যাই। বাজারে কি করছি কি না করছি তোমরা সাথে থাকো, সবটা দেখতে পাবে। পত্র নিয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি বাজারে। ছেলে গেছে চান করতে, ছেলেকে বললাম বাবা আমি চলে যাচ্ছি, ছেলে হলো ঠিক আছে। আর একটা কথা কি বলতো, সব থেকে বড় কথা হচ্ছে আজকাল ইউটিউবের শর্ট করেছি 4টে, ফেসবুক আর ইনস্টাগ্রামে বেশি করেছি। দেখো ভিউজ না হলে এত খেটে তো মজা নেই, তবে করছি যেহেতু কাজটা, সেহেতু চালিয়ে যাচ্ছি, সব যারা পুরানো বন্ধু আছে তাদের জন্য। আর বাবা আমি আসলাম, ফোন নিয়ে যাচ্ছি, তুমি খেয়ে নেবে। আর সব থেকে বড় কথা কি জানো তো, যে যদি ভিউজ না হয় না, সেখানে দেখবে অটোমেটিক মন ভাল লাগে না। হ্যাঁ বলবে ইউটিউবে এরকম আপ ডাউন হয়, দেখো আমাদের ক্ষেত্রে হয়। আমরা ছোট ছোট কিটা যতই ভালো করি না কেন, মানুষ যতই দেখুক, যদি 4,000 মানুষের কাছে দেয় তো 2,000 মানুষ দেখে যখন শর্টগুলো, তার মানে কি 50% লোক তো দেখেই। তখন মানুষের আরও তো কিছু দেওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের জন্য দেয় না। আমাদের থেকে হয়তো চ্যানেল থেকেই ইনকাম কম হয় ইউটিউবে, সেই জন্য দেয় না। বড় বড় ক্রিয়েটারদের তো দিব্যি দেয়, তাদের তো ভালো চলে, তাদের নতুন নতুন জায়গা সাজেস্ট করে, দেখি তো, বুঝতে পারি তো। তো তাদের থেকে বেশি ইনকাম করতে পারে বলে সেই জন্য হয়তো। আর কি হাওয়া দিচ্ছে দেখো, সেই জন্য ইচ্ছা করে না। তাও মানে আমার যেহেতু পুরানো বন্ধুরা সব আছে, সাবস্ক্রাইব করে রেখেছে, সেই জন্য দিই বা ছাড়ি। এখন সেই ইউটিউবের উপর থেকে সেই ইন্টারেস্টটা চলে গেছে। অনেক প্রচুর মানুষ আছে যারা ইউটিউবে কিন্তু ভিডিও করা ছেড়ে দিয়েছে, অনেক 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 মানুষ আছে। কিন্তু আমরা করছি যে একটু আশার উপরে করছি, দেখা যাক। স্বপ্নটা পূরণ না হলে তো বেকার খেটে কোনো লাভ নেই, তার থেকে যদি দুবারই কাজ করা যায় বরঞ্চ অনেক ভালো। তো চলো বাজারে যাই, অনেকগুলো বক বক করলাম, ছেলে চান করতে বেরিয়ে পড়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। তো চলো যাই। আজকে ফোনটা মানে কি বলতো, বাড়িতে রেখে যাইনি, সাথে করে নিয়ে গেছি। আর তোমাদের দেখালাম যে আমি কতটা হেঁটে কিন্তু স্টেশনে বাজার যাই, গাড়ি করে কিন্তু যাই না। যখন অনেক বাজার হয় তখন কিন্তু আমি টোটো বা গাড়ি করে আসি, আগে তো এটাও হেঁটে আসতাম। যখন যাচ্ছি বা স্টেশনে বাজারে দেখলাম একটা ঘোড়ার গাড়ি, ভাবলাম একটুখানি তুলি। বহুদিন পর, বহু বছর পর মানুষের এখন এই ঘোড়ার গাড়ি দেখাই যায় না, তাই না বলো? তো দেখো কেমন লাগছে বলবে তোমরা কিন্তু।
এ দাদাটা বলছে কিছু নেবে কিছু নাও করছে, তা কি নেবো? তা বললাম তাহলে ধনেপাতায় দিয়ে দাও 100। পাশে থেকে আলু নিলাম, আর এই যে এখানে ধনেপাতাটা নিয়ে আলুর প্লাস্টিক পয়সা এখানে দিয়ে গেছিলাম। ব্যাগ নিয়ে যাইনি, তারপরেও কি বলো তো আলুটা এই দাদাটাও গেলেই আলু দেখলেই বলে যে আলু নিয়ে যাও। হাতের ব্যথার জন্য এখন অতটা মানে বই না, বাজারের আলু ফালুগুলো এই ঘরের কাছ থেকে নিই। টোটোতে বসে আছি, এখনো লোক হয়নি জানো তো, ওই জন্য বসে আছি। যতক্ষণ না লোক হবে না ততক্ষণ তো ছাড়বে না, বলছে অন্তত 3 জন হোক। তবে ঠান্ডার দিনে তো এখন অত লোক থাকে না। তারপরে দেখলাম যে না, কাছাকাছি 2টো ছেলে আবার উঠেছে, তো একটু সেটাও তোমাদের দেখালাম। যে যেহেতু ফোন আমি নিয়ে যাই না, কোথায় থেকে যাবে, হারিয়ে গেলে আমার সারে সর্বনাশ হয়ে যাবে। আজকে যেহেতু ছেলের পরীক্ষা থাকে এখন, তাই ফোনটা নিয়ে গেছি বলে এই ভিডিওগুলো করতে পারলাম। অনেক সবজি 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 চিনি, তাহলে একটু কড়া দাম বিক্রি করে দাও। চিনি আমাদের কত লাগে মনে হয় মাসে 5 কিলোর উপরে চিনি। তাও এই চিনিটা জানো তো বড় দানার চিনি, মানে মিষ্টির মতো, তাও মনে হয় 5 কিলোর উপরে চিনি লাগে। টমেটোর দামটা একটু বেড়ে গেছে, আগের সপ্তাহ 20 টাকা ছিল টমেটো। লঙ্কার দাম হচ্ছে বেশি। এই বেগুনগুলো মাছি দিয়েছে কিন্তু ভালো মাছগুলো। মাছি বাঁচো, আমি বাঁচলাম 4টে, আমি ভাবলাম 4টে এত বড় বড় 1 কিলো হয়ে যাবে, দেখছি মাছি এনে ছোট বেগুনটা দিয়েছে। বেগুনগুলো একদম পুরো পঞ্চের মতো। এই শীতের দিনে পোড়া খেতে উফ উফ উফ। দেখি সিমগুলো কেমন। আমি বিট এনেছি। বিট দিয়ে কি করবে? বিট ভাজা করবো, মিষ্টি মিষ্টি হবে। আর এই বেগুনটা এনেছি, আর এই 2টো মাছি দিয়েছি। কোথায় রাখবো? ব্যাগে রাখলে আবার ইসে খেয়ে নেবে। এটা তো আগে এখন যাব মায়ের আধার কার্ডটা নিয়ে হচ্ছে দুয়ারের সরকারি। দেখি মার বিধবা ভাতা জমা দিয়েছিলাম হয়েছে কিনা, হলে তো খুব ভালো কথা, না হলে আবার কি করতে হবে শুনে আসি। ছিল না কি শান্তি ছিল, আমাদের পাশের ঘরে থাকলে যখন কি শান্তি থাকে। धनिया का पत्ता है 4 गो कप गोभी ले लेवानी, 4 गो गोभी ले लेवानी, 1 गो पत्ता गोभी लेने वानी, ये 12 रुपया, गोभी 5 रुपया। 4 गो गोभी लेनी है, इसका झोल बनेगा, झोल। फूल गोभी का, आलू का झाल नहीं बनेगा, झोल बनेगा। झोल बनेगा, झोल। पत्ता गोभी का झोल बनेगा, फूल गोभी का झोल बनेगा। শাক আলু কাটছি, বললাম না কালকে কত শাক আলু কিনেছিলাম। তো এখানে এসে মুড়ি তো আমি খেতে পারি না, মুড়িতে আমার মুখে ছাল, শুকনো মুড়িতে উঠে যায়। তো অনেকটা শাক আলু কেটে নিচ্ছি, ছেলে আর আমি বিট নুন দিয়ে খাবো। আমাদের খুব ভালো লাগে, তবে আমার বড়মশাই খুব একটা ভালোবাসে না, বুঝেছো। সেই কারণে শাক আলুটা কেটে ধুয়ে নিয়ে একটু বিট নুন মাখিয়ে নিই, মা ছেলে খেয়ে নিই, তারপরে কাজকর্মে হাত লাগাই। সোমবার 10টা হয়ে যাবে, সোমবার 10টা হয়ে যাবে। ওই জন্য তো বললাম 10টা চেক করিয়ে নেবে কোনটা কোনটা দিয়েছি। দেখলে তো লিখে লিখে সোমবারের মধ্যে 10টা প্যারাগ্রাফ হয়। ওই প্যারাগ্রাফ কতগুলো হলো? আমি যে বলেছিলাম প্রায় 80-90টা, সে তবে থেকে যদি বলতাম হয়ে যেত। সব প্যারাগ্রাফ জলের মতো থাকতো, থাকতো না? দেখো প্যারাগ্রাফ কমন দেবে না, আননোনই দেবে, ঠিক আছে? আননোনই দেবে। এই যে রান্না, রান্না কি যদি তুই আজকে না করিস তাহলে তুই কি করে শিখবি অন্য রান্নাটা? আজকে একটা জিনিস করবি তাহলেই তো আরেকটাকে শিখবি, তাহলে আরেকটা কি করে আসবে নর্মাল? সেটা দেখে কি করে প্যারাগ্রাফ বাইরে থেকেই দেয়, এটা স্বাভাবিক কথা। সেটা কি করে মনে হবে আমি শুনি? সিম দিয়ে কি করবে? সিম বেগুন সব বড়া বানাবো। সিমের বড়া? খেয়ে দেখবি, বেকার হবে। বেকারটাই খাবি, কি আছে, রোজই তো ভালো খাস, একদিন বেকার খেলি না, রোজই ভালো খেতে হবে না।
দেখো আমার ছেলের কি অবস্থা। আজকে ভাগ্যিস আমার ছেলের কথা শুনে আমি বড়া ভাজা, ভাত, বেগুন পোড়া, আলু সেদ্ধ এইসব করতে নিলাম। নাহলে আজকে যদি সবজি কেটে নিতাম তাহলে কিন্তু রান্না করে উঠতে পারতাম না। কেন বলো তো, এই যে দৌড়াদৌড়ি কখন দিয়ে করছি। আর বেগুনটা দেখো একটা দানা নেই, এত সুন্দর যে কি বলবো, দারুণ কিন্তু বেগুন পোড়াটা হবে। আর আলু আর শিম আমি একসাথে দেখো কুকারে সেদ্ধ দিয়ে দিচ্ছি। কেন বলো তো, রাতে তরকারি করবো তাতে তো সেদ্ধ লাগবে আলু, আর তারপরে এখন দুপুরবেলা আলু মাখবো সেই জন্যও লাগবে সেদ্ধ। আর সবথেকে বড় কথা কি বলো তো, গ্যাসটা বাঁচবে। ভাতের মধ্যে যদি আলু বেশি করে দিই ভাতটা কিন্তু নরম হয়ে যাবে বেশি কিছু সেদ্ধ দিলেই। সেই কারণে কিন্তু আমি করলাম না, মানে কুকারে দিয়ে দিলাম। আর বেগুনটার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি, তেল লাগিয়ে নিয়ে বেগুনটা পোড়াতে বসিয়ে দেবো। এই কাজগুলো সেরে নিয়েই চলে যাব হচ্ছে আধার কার্ড নিয়ে মায়ের দুয়ারে সরকারে। দেখো বেগুনটা পুড়ছে কি সুন্দর। আর ছেলে যাচ্ছে আমার বাপের বাড়িতে আধার কার্ড আনতে মায়ের জন্যে। ও নিয়ে আসুক, ততক্ষণ আমি হাতের কাজকর্মগুলো সেরে নিই, তারপরে চলে যাব। কতক্ষণ লাগবে কে জানে। হবে বেগুন পোড়া, আর এখানে আলু সিম টম সব সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হবে। আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে, কুচিয়ে নিয়েছি হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপির পকোড়া করব। আর এখানে নিয়েছি হচ্ছে বেগুন, কেটে নিয়েছি বেগুনি করব। আর আমার ছেলে চলে গেছিল আমার বাপের বাড়িতে আধার কার্ড আনতে, ওই যে আধার কার্ড নিয়ে চলে এসেছে। দাঁড়া, ওরকম করে ক্যামেরা খোলা তো। তো ওইখানে বাঁধাকপি দূর আধার কার্ড নিয়ে এসছে। ওখানে আমাদের দুয়ারে সরকার বসেছে, মায়ের সেই বিধবা ভাতা জমা দিয়েছিলাম, এসছে কি আসেনি। সকালবেলা যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, বললো আধার কার্ড আর ব্যাংকের বইটা নিয়ে আসবেন, আমি বলে দেবো। দেখো একটা চাল পড়ে আছে, বলে আখ চাল পড়তে হয় না জানো তো, সেই জন্য যাবো। আধার কার্ডটা এই যে নিয়ে এসছে, দাঁড়াও, এটা মায়ের সে পুরানো আধার কার্ডটা, এটা নিয়ে চলে এসছে। আর যাব হচ্ছে ওখানে, আমি এই বেগুন পোড়াটা হয়ে যাক, হয়ে গেলে ছেলেকে বলবো কটা সিটি পড়বে সেই বলে রেখে দিয়ে চলে যাব। আরও দেখে আসি যে হচ্ছে কিনা, মানে হয়েছে কিনা মায়ের আসল কথা এইটা বিধবা ভাতা, বুঝেছো। তা চলো ওখানে যাই আর এটা করে নিই, করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। যে ছেলে আধার কার্ড খুলে দেখছে, তার মধ্যে তোমাদের বলা হয়নি আজকে ছেলে সেই পিকনিকে ওখানে সবাই করবে, ওর বন্ধু বান্ধবরা আমাকে খুঁজাচ্ছিল, ওর বাবা বারণ করেছে আমাকে বলেই যাচ্ছিল, বলে যাচ্ছে ও মা একটু পাঠাও না, মা ভালো করে পড়বো। তা যাও, আমি রাজি হলাম, ওর বাবাকে রাজি করালাম। এখন ওখানে পিকনিক হবে না, ওখানে অনেক বাচ্চা মাধ্যমিক দেবে, তো মানে মাধ্যমিক হয়ে যাবে। তারপর আমার ছেলের মনটা একদম ভেঙে গেছে, বিরিয়ানি পিকনিক হতো, আর ও বিরিয়ানি লাভার, মানে বিরিয়ানি ভক্ত। ওকে আমি বললাম ঘরে এনে খাইয়ে দেবো, না হবে না, বলছে ওইখানেই মানে করার কথা। তো যাকগে, বাচ্চা মানুষ, দেখি এর মধ্যে একদিন বিরিয়ানি এনে যদি করে দিতে পারি করে দেবো, আর না হলে পরীক্ষার পরে করব। ওর তো জন্মদিন, পরীক্ষা শেষ হবে আর ওর জন্মদিন ফেব্রুয়ারি 13 তারিখে জন্মদিন। তবে জন্মদিন তো করা হয় না, করে উঠতে পারি না, পয়সা কড়িরও ব্যাপার থাকে, বুঝতেই তো পারো। জন্মদিন করতে গেলে একটা কেক আনতে গেলে তা সবার মাটা সব পাশাপাশি থাকে, তো হয়ে ওঠে না, তো কি আর করা যাবে। তো চলো, দেখো বেগুনটা আমি ভুলেই গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, বেগুনটা পোড়ালাম আমার জন্যে। আর আমি ধনেপাতা রেখেছি, ধনেপাতা দিয়ে মাখবো বেগুন পোড়ায়, ধনেপাতার পকোড়া করব, সব এগুলোর পকোড়া হবে আজকে। আমার ছেলের মনটা দেখো বেচারা, দেখো ওরে কি দুঃখ, বিরিয়ানি প্রেমী, বিরিয়ানি খাওয়ার জন্যে। তো চলো আমি আগে যাই। হ্যাঁ, দেখো দেখতে পাচ্ছ পঞ্চায়েত থেকে বেরোচ্ছি, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ওই যে সার্টিফিকেটটা, সেটা দরকার ছিল, সেটা নিলাম মায়ের জন্যে। এত দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি শুধু মায়ের জন্যে। বাজার থেকে এসছি কত কষ্টে, তার মধ্যে আজ হয়েছে কি যে এই যে রেসিডেন্সি নিতে গেছিলাম, ইনকাম সার্টিফিকেট আর কি, কম্পিউটার থেকে বার করে। এখন তো নিত্য নতুন অনেক ঝামেলা। ছেলেকে আবার পাঠিয়েছি মায়ের বাড়িতে সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, মানে আধার কার্ড আমার কাছে নিয়ে এসেছি, ভোটার কার্ড, রেশন কার্ড, ওগুলোর জন্যে। ওরা বললো যে আজকে মায়েরটা জমাই পড়েনি, বললো যে আজকেটা নিয়ে আসো তোমরা, তাহলে আমরা আজকেই এন্ট্রি করে জমা দিতে পারি। আমরা 4টে অবধি আছি, দৌড়াতে পঞ্চায়েতে গেছি, বুঝেছো। আর হাঁপিয়ে পড়ে গেছিলাম, মার্বেলা সিঁড়ি তো, প্রধান বেরিয়ে চলে গেছিলো, প্রধানকে দিন আশাই করলে তো হবে না, দৌড়িয়ে পড়ে যাচ্ছিলাম, পড়ে গিয়ে এবার হাঁপিয়ে গেছি। ওরা আবার ফোন করে ম্যাডামকে ডেকে পাঠিয়েছে। তো চলো কি আর করা যাবে, মায়ের জন্যই তো কষ্ট, করা যাবে। এখনও রান্না বসাইনি, ভাত বাকি। তো চলো দেখি যাই। এই মাত্র জমা দিলাম, আর এই মায়ের 1 কপি ফটো বেঁচে গেছে, লাগেনি। আর ছেলে আজকে আমার অনেকবার আমার বাপের বাড়িতে দৌড়াদৌড়ি করেছে। আমি আমার বরকে ফোন করে বললাম, বর বললাম আমি আসছি, তা আবার হাঁড়িতে মানে ভাতটা, চালটা, জলটা চাপিয়ে দিয়ে আসলাম, দিয়ে আসি, তারপর আমি তোমাদের করে দিচ্ছি। এখানে আসলাম, ওই দিদিভাইগুলো ভালো ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। ওই দিদিভাইরা বললো আপনি দিয়ে যান সব, বাবার মানে আমার দাদুর নাম, দিদিমার নাম জানলো, জেনে
কি বলে ওই বাকিটা বললো আমরা ফিল আপ করে নেবো সব দেখে দেখে। আমি বললাম দিদিভাই আমার রান্না হয়নি, অনেক বেলা হয়ে গেছে, তো চলো আজকে এন্ট্রি করা হয়ে যাবে, মেসেজ আসবে বলছে, তো দেখা যাক বাড়ির দিকে এবার যাই, গিয়ে এবার রান্নার দিকে পৌঁছাই। তো চলো বাড়ি এসে ঝটপট করে বড়া ভাজতে শুরু করে দিয়েছি। কেন বলো তো, খাবো কটায়, 3:30 বেশি বাজে, অলরেডি 3:30 বেজে গেছে। আমি যদি একটু কষ্ট করলে, আমার মায়ের যদি একটু সুখ হয়, মা তাহলে হয়তো কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসতে পারে, তাহলে এরকম কষ্ট কিন্তু আমি বারবার করতে রাজি আছি, জানো তো। হ্যাঁ, সন্তান হিসাবে কী বা করতে পারি বাবা মার জন্যে, কিন্তু এইটুকু কষ্ট করলে যদি সে কিছু সরকারের পয়সা পায়, সবাই তো পাচ্ছে। আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে আজকে অনেক কাজ করেছে, মায়ের বাড়ি কতবার গেছে তার ঠিক নেই। তারপরে আমাকে বললো মা বেগুন টেগুনগুলো দাও, আমি মেখে দিই। আর চকিটা দেখতে পাচ্ছ কী অবস্থা, ছেলে বাড়িতে আছে বলি না, ছেলে বাড়িতে থাকলে পুরো চকি আমাদের ভাগার। ও বেগুন মাখতে নিয়ে এলো, আলু মাখতে নিল, টমেটোটা এখনও পুড়িয়ে ওঠা হয়নি, টমেটোটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, তো টমেটোটার অপেক্ষা করছে। বলছে মা তুমি বড়া ভাজতে থাকো আর আমি এই কাজগুলো তোমায় করে দিই, তারপরে একসাথে আমরা 3জনে খেতে বসে যাব, কেন অনেক বেলা হয়েছে। এ দেখো আলু সেদ্ধ, বেগুন পোড়া, আমার বর বেগুন পোড়া খুব একটা ভালোবাসে না, আলু সেদ্ধ, বেগুন পোড়া, আর এই যে বড়া, ধনে পাতার বড়া, বাঁধাকপির বড়া, বেগুনি। সবাই বলে যারা বড় বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না, তারা কিন্তু শনিবার দিন যদি বেগুন পোড়া খায় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু দোষ কাটে। সেই কারণে কিন্তু আমি আরও পুড়ালাম। ধনে পাতার বাটা বড়া বড় বড় করে সবার জন্য একটা একটা করেই করেছি। আর এই দেখো সব বড়া দিচ্ছি, বড়া আর গরম গরম আগুন আগুন ভাত আমার বরের সব থেকে প্রিয় খাবার, এত ভালোবাসে বলার কথা না। আর এই মানুষটা কোনো দিন আমি কোনো কিছু করতে গেছি ভাই বোন বাবা মার প্রতি, কোনো দিন আমাকে কোনো কিছু তো বাধা দেয়নি, কোনো কিছু তো আটকায়নি। আর আমি কি নিয়েছি, একটা বড়া, সব রকম সিদ্ধ মাখা, দেখতে পাচ্ছ, আর একটুখানি ঘি নেবো। আমার বর বললো তুমি ঘি দিয়ে খাও, তুমি যখন বড়া খাবে না, তার জন্য একটু ছেলে দেখো ঘি দিচ্ছে। বরের পাতেই ভাত নিলাম, আর জানো তো এঁঠো পাতে কিন্তু ঘি খেতে নেই, তবু আমি আজকে ঢেলে নিলাম, জানো এটা আমি জানি। আর একা একাই ভাত মানে ওদের খাচ্ছি, মানে ওদের করতে করতে দিতে দিতে ভিডিও করতে করতে কথা বলতে বলতেই কিন্তু আমার একা হয়ে গেলাম, 3জন একসাথে আর খেতে পারলাম না। চলো খাওয়া দাওয়া করে একটু শুই। খাওয়া দাওয়া কমপ্লিট, সে দুপুরের পরে আর তোমাদের কাছে আজকে আর আসেনি, কেন বলো তো, আজকে ছেলে ফোনে পড়া করছিল, ওর বাড়ির স্যার কতগুলো সাজেশন পাঠিয়েছিল সেই সবগুলো পড়ছিল, তো ফোনে চার্জ ছিল না, সে চার্জে দিয়েছিলাম, তার জন্য আজকে আর ভিডিও করা হয়নি বিকালের পর, মানে দুপুরের পরে। আজকে তো তার মধ্যে অনেক ধকল গেছে, আর রাতেও অনেক ধকল গেছে। রাতে একটু বেরিয়েছিলাম, তারপরে হচ্ছে রুটি করলাম, তরকারি করলাম, বাসন মাজলাম, ভিডিও একটু এডিট করলাম, ওই জন্য তোমাদের সাথে আর ভিডিও করাও হয়নি, কথাও বলা হয়নি। আমার বর দোকানে গেল কালকে পাটিসাপটা খাবে, সেসব জোগাড় করতে, দেখছে দেখো আমার বর। আর এত ঝাল লেগেছে না, মানে ভীষণ ঝাল লেগে গেছে, তরকারিটা এত টেস্ট হয়েছে, কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা ডলে নিয়েছি, আর মানে চিড়ে চিড়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ডলে নিয়েছি, ভীষণ ঝাল হয়ে যা ছেলে সব ওই যে দেখো এই ঠ্যাং দুটো কখনো নিচে নামে না গো, পড়লেও এরকম উঁচু, এ দেখো, আর সব বই খাতা লাইট সব নিয়ে বসেছে, আর আমি এখানে। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, তোমাদের যারা যাদের ভালো লাগবে তারা সব সময় সাপোর্ট করো, পাশে থেকো। আর কি বলবো, 10,000 সাবস্ক্রাইবার ইউটিউবে হতে যাচ্ছে, আর ফেসবুকটাও অনেকটা আগিয়ে গেছিলাম, কিন্তু কি জানি কেন কোথাও একটু ধিমে পড়ে গেছে। আর একটা কথা হচ্ছে আজকে সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, মানে বাজার থেকে বাজারে যাওয়ার সময় ওই দুয়ারে সরকারে গেছিলাম, তারপরে ওখান থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে আবার দুয়ারে সরকারে গেছি, আর মায়ের আধার কার্ডটা ছেলে নিয়ে এসে দিল, তারপরে ওখানে গেলাম, ওখানে দেখে বললো জমাই পড়েনি, তারপরে আবার বললো যে আপনি এসে আর একটা নতুন করে জমা দিন, বললাম সদস্য তো চলে গেছে চাকরি করতে, তাহলে কে দেবে, বললো পঞ্চায়েতে যান, আবার ওখান থেকে পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েত থেকে আবার আসলাম, এসে আবার ওই মানে ওই স্কুলে যেখানে বসেছে সেখানে গেলাম, সেখান থেকে আবার বাড়ি আসলাম, আবার আমার ছেলে সেই সব কাগজপত্রগুলো জেরক্স করলো, আবার না আমার ছেলে আবার মায়ের বাড়ি গেল, সমস্ত ডকুমেন্ট নিয়ে আসলো, ভোটার কার্ড, আধার কার্ড, বাবার ডেথ সার্টিফিকেট, সব কিছু ওগুলো সব নিয়ে আসলো, সব আবার আমার ছেলে সেই রাস্তার উপরে জেরক্স করতে গেল, দুপুরবেলা পড়াটা পুরো মাটি, আবার জেরক্স করে নিয়ে আসলাম, ওদের দেখালাম, সব কিছু দেখানোর পর ওরা বলে এগুলো তো সই লাগবে, আবার আমার ছেলে আমার বাপের বাড়ি গেল সই করতে, ওখান থেকে আবার সই করে নিয়ে আসলো, তারপরে বাড়ি আসলো, আমি তখন ভাতটা বসিয়ে তারপরে জমা দিয়ে তারপরে হলো, তারপর রান্না বান্না হলো, এতটা খাটনি হলো বলো তো, পয়সা পেলে কি আমাকে দেবে, দেবে না তো, কিন্তু তবু খাটলাম যে যাকগে মা যে কাজ করে, কিন্তু যখন ওই এই টাকাটা পেলে হয়তো তখন কাজ করতে হবে না, বা নিজের মনের মতো খরচা করতে পারবে,
তো যার জন্য মায়ের জন্যই তো করলাম কষ্টটা, সে কষ্ট আর কষ্ট মনে হবে না। আর আমার বর সত্যি এতটা ভালো, আমি ফোন করে বললাম যে কি গো, ভাতটা বসাবো, তুমি এসে দেখবে, আমি ওখানে যাচ্ছি, বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তো সেই কারণে দেখো ভাতটা বসিয়ে দিই। আমার বর মানে এতটা এরকম মানুষ, তোমরা জানি না কার কার ঘরে আছে, যদি কারোর ঘরে তাকে কমেন্ট করে জানিও। এতটা সাপোর্ট করে, কোনো দিন কোনো কিছু কিন্তু আমাকে বাধা দেয় না যে হ্যাঁ তোমার বাপের বাড়ির মায়ের কাজ করতে গিয়ে আমাদের রান্না বান্না হবে না, এরকম কিছুই বলে না, কোনো দিন বলে না। সবসময় বললো ঠিক আছে আমি 2-1 মিনিটে চলে আসবো, তুমি ভাতটা বসিয়ে দাও। তো চলো, অনেকটা বক বক করে অনেকটা বড় হয়ে গেল, তো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।